আবার লিংকটা দিয়ে দেন গ্রুপে। আচ্ছা, আমরা আবার যুক্ত হয়ে গেছি। তোমরা এবার দেখতেছো কিনা একটু জানাও তো কষ্ট করে। এবার সব ঠিকঠাক না? এবার একটু সব ঠিকঠাক কিনা জানাও তো। সবাই চলে আসো, তাতেই চলে আসো সবাই। এবার সব ঠিকঠাক না? কোথায় আসছো সবাই? ওকে, এবার স্যার ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আব্দুল্লাহ সেলিম জিজ্ঞাসা এবার বলছো যে এবার সব ক্লিয়ার। ওকে, উম্মে আনাবা বলছো জি। আচ্ছা, এবার সব ক্লিয়ার তো? আচ্ছা, তোমরা কতটুকু পাইছিলা একটু বলো তো, যে তোমরা কতটুকু পাইছিলা? এই এতটুকু অংশটা কি তোমরা দেখছিলা, নাকি আমি আবার একটু প্রথম থেকে রিপিট করব? আবার প্রথম থেকে একটু রিপিট করব? চলো আমরা তাহলে, যেহেতু সব ক্লিয়ার, তাহলে আমরা আবার প্রথম থেকে একটু রিপিট করি। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমাদের একটু কোশ্চেনটা একটু আবার পড়াই। যে আমাদের কোশ্চেনে বলছিল যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী? 30 জন শিক্ষার্থী। তো আমি জানি যে আমাদের এই যে 30 জন শিক্ষার্থী এখানে। ওকে, সো এরপরে আসো, এরপরে কোশ্চেনে বলছিল যে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন কি করে, যারা ফুটবল খেলে। 20 জন কি করে? ফুটবল খেলে। সো কতজন ফুটবল খেলে? 20 জন। আর 15 জন আছে যারা ক্রিকেট খেলে। তো দুইটা জিনিসের নিয়ে কাজ, এই জন্য আমরা দুইটা সার্কেল অঙ্কন করছি। সো একটা হলো ক্রিকেট খেলার জন্য, একটা হলো ফুটবল খেলার জন্য। সো ফুটবল খেলে কতজন? 20 জন। ক্রিকেট খেলে কতজন? 15 জন। এই 15 জন কিন্তু এটা এমন বোঝাচ্ছে যে 15 জন কিন্তু এই পুরোটা হলো 15 জন। আবার এই যে এই অংশটা, এটা কিন্তু পুরোটা হলো 20 জন। এই তাদের মধ্যে আবার দুইটা খেলাই পছন্দ করে কতজন? 10 জন। সো আমরা একটু আগে জেনে আসছি যে মাঝখানে যে অংশটা থাকে সেটা কি কমন, তাদের মধ্যে দুইটার মধ্যে কমন অংশটা এই যেটা। তো আমার কাজ হলো যে শুধু ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে কতজন সেটা বের করবো, যে শুধু ফুটবল খেলে কতজন। তাহলে এই অংশটা না ভাইয়া, ভালো করে খেয়াল করো, শুধু ফুটবল খেলে কি এই অংশটা না? তাহলে এই যে এই অংশটা আমি কিভাবে বের করব? যে তোমার এই 20 জনের মতো তো কিছু শিক্ষার্থী আছে যারা কি করে, ক্রিকেটও খেলে। কতজন শিক্ষার্থী? এই 10 জন শিক্ষার্থী। তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। তো এই যে আমরা এটা বাদ দিয়ে কি করছি, এখানে লিখছি যে শুধু ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কিভাবে বের করছি, যে এই যে 20 জন হলো ফুটবল খেলা পছন্দ করে, তাদের মধ্যে কিছু শিক্ষার্থী কমন আছে যারা কি ক্রিকেট খেলাও খেলে। কতজন? 10 জন। এই 10 জন আমি বাদ দিয়ে দিছি। তাহলে শুধু ফুটবল খেলে কতজন? 10 জন। তাহলে এবার আমি বের করব যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন। তাহলে এবার আমাকে একটু বলো তো, কারা কারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, এটা কিভাবে বের করব? তোমরা একটু দ্রুত জানায় দাও যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, এটা বের করবা কিভাবে? আমি একটু লিখে রাখি, দেখি তোমরা জানাইতে জানাইতে আমি লিখে রাখি, দেখি আমার সাথে মিলাইতে পারো কিনা তোমরা। যে শুধু শুধু ক্রিকেট, সি ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত হবে? বের করো তো, সবাই বলো, কারা কারা বুঝতে পারছো তারা একটু বলো তো, যে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত হবে? এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা তুমি কিভাবে বের করবা? যে আমাকে ক্রিকেট খেলে কতজন, আমার এখানে ক্রিকেট খেলে কতজন? 15 জন না? এই যে 15 জন, তাদের মধ্যে কমন আছে কতজন? 10 জন। এই যে 10 জন বাদ দিয়ে দাও, কতজন থাকলো? 5 জন না? এই 5 জন হলো শুধু ক্রিকেট খেলে, এই 5 জন কি শুধু ক্রিকেট খেলে। তাহলে এবার খেয়াল করো, এবার খেয়াল করো যে শুধু ক্রিকেট খেলে কতজন? 5 জন। 5 জন, যে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 5 জন। এতটুকু বুঝতে পারছি সবাই? এবার আসো, যে শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, তাহলে উভয় খেলা পছন্দ করে কতজন সেটা আমাকে বলে দিছে 10 জন। তাহলে এবার আসো আমি লিখি যে উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা
শিক্ষার্থীর সংখ্যা। উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে? 10 জন। এই যে 10 জন। এবার তুমি খেয়াল করো, যে উভয় খেলা পছন্দ। ওকে, কতজন? 10 জন। ওকে, সো এবার খেয়াল করো, শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, আর উভয় খেলা খেলে কতজন? 10 জন। তাহলে এবার বলো তো, কোনো না কোনো খেলা খেলতেছে, খেলা পছন্দ করতেছে, খেলা পছন্দ করতেছে, খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে, হয়তোবা ফুটবল পছন্দ করে, নয়তোবা ক্রিকেট পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন? খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা। তো তোমার শুধু ক্রিকেট খেলে কতজন? 10 জন। এই যে 10 যোগ শুধু ফুটবল খেলে কতজন? 10 জন। শুধু ক্রিকেট খেলে 5 জন, আর উভয় খেলা খেলে হলো 10 জন। তাহলে তারা কি কোনো না কোনো খেলা খেলতেছে। ওকে, তাহলে কতজন হয়ে গেল? 25 জন। 25 জন। সো খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী হলো 25 জন। তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার শিক্ষার্থী সংখ্যা টোটাল কতজন ছিল? 30 জন না? এই 30 জনের মধ্যে 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে। এই 25 জনের মধ্যে কেউ আছে যে শুধু ফুটবল খেলে, এই 25 জনের মধ্যে কেউ আছে যে শুধু ক্রিকেট খেলে, এই 25 জনের মধ্যে কেউ আছে যারা উভয় খেলাই পছন্দ করে। সো কোনো না কোনো খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 25 জন। তাহলে খেলা পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন? তাহলে আমরা কিভাবে বের করবা বলতো? যে খেলা পছন্দ করে না, এই যে এখানে লিখি যে খেলা পছন্দ করে না, করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা, এরূপ শিক্ষার্থীর সংখ্যা। টোটাল শিক্ষার্থী ছিল কতজন? 30 জন না? 30 জন মাইনাস খেলা পছন্দ করে কতজন? 25 জন। তাহলে এই যে 25 জন, তাহলে টোটাল আসতেছে কত? 5 জন। এই যে দেখো, এই যে 5 জন শিক্ষার্থী যারা কি করে না? খেলা পছন্দ করে না, খেলা পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন? 5 জন। সো এটা বুঝতে পারছো সবাই? বলো। এই যে গুড, অনেকে উত্তর দিতে পারছো। এই যে খলিলুল্লাহ মাসরুর উত্তর দিছো 25 জন। অনেকে মেইন উত্তর বলে ফেলছো, যে সাদিয়া দিদার দীপ্তি উত্তর দিছো 5 জন। ওকে গুড। রবিউল ইসলাম রবিউল উত্তর দিছো 5 জন। ওকে ওকে ওকে। আচ্ছা, জুবাইর উত্তর দিছো 25 জন। ওকে। মোহাম্মদ শহীদুল্লাহ যারা উত্তর দিছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। সো আশা করি ব্যঞ্চিত্রের যে অংশটা, এই যে ব্যঞ্চিত্র আমরা যে বেসিক শিখলাম, এই যে ব্যঞ্চিত্র রিলেটেড আমরা যে বেসিক শিখলাম, তার পরবর্তীতে আমরা কি করলাম? এই যে বিস্তারিত শিখলাম, এগুলা প্র্যাকটিস করলাম, এগুলা দিয়ে আমরা কি করলাম? বইয়ের ম্যাথটাকে প্র্যাকটিস করলাম। আমি এখানে লিখে রাখি যে মেন বই, যেটা মেন বই কোশ্চেন নাম্বার কত ছিল? কোশ্চেন নাম্বার কত ছিল সবাই একটু জানাও তো আমাকে, যে তোমাদের মেন বইয়ের কোশ্চেন নাম্বার কত? এটা 11 নাম্বার না? সবাই একটু জানাও যে তোমাদের মেন বইয়ের 11 নাম্বার কোশ্চেন কিনা এটা। ওকে, 11 নাম্বার কোশ্চেন কিনা। ওকে, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। পরবর্তী টপিকসটা খুবই মজার একটা টপিক, ক্রোমোজোর। কি বলা হয়? ক্রোমোজোর। সো ক্রোমোজোর আমি সময় বেশি নিব না, যত সহজে তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেটাই চেষ্টা করব। তাহলে চলো, ক্রোমোজোর অংশটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্রোমোজোর মানে কি? মনে করো সাপোজ তোমার ক্লাসে দুজন শিক্ষার্থী আছে, যে কে একজন হলো রহিম, একজন হলো রহিম, আরেকজন হলো ফাহিম। রহিম এবং ফাহিম। ওকে, এটা হলো একটা ক্রোমোজোর। এই যে দুইজনকে নিয়ে তুমি কি করছো? আবদ্ধ করছো না? জোড়া তৈরি করছো না ভাইয়া? ভালো করে খেয়াল করো, এই যে দুইজনকে তুমি কি করছো? একটা জোড়া তৈরি করছো। এই জোড়াটাকে বলা হয় ক্রোমোজোর। কি বলা হয়? ক্রোমোজোর। এই যে জোড়াটাকেই বলা হয় ক্রোমোজোর। সো ভাই, এইটা কি পরীক্ষা আসবে? হ্যাঁ, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে তুমি দুইটা জিনিস মনে রাখবা। এই যে একটা ক্রোমোজোর, ঠিক একইভাবে এটার সাথে আমি আরেকটা ক্রোমোজোর নিলাম। মনে করো সাপোজ রহিমের সাথে আমি এখানে দিলাম, জাস্ট দিলাম যে এটা হলো 1,2, 1,2। সো এইখানে দেখো দুইটা ক্রোমোজোর আছে না? একটা হলো রহিম কমা ফাহিম একটা ক্রোমোজোর, এখানেও একটা ক্রোমোজোর যে 1,2, এটাও আরেকটা ক্রোমোজোর। সো এইখান থেকে তোমার জাস্ট মাথায় রাখতে হবে, তুমি জাস্ট মনে রাখবা। কি মনে রাখবা? যে তোমার কাজ কতটুকু লাগবে, ভালো করে খেয়াল করো, তোমার কতটুকু প্রয়োজন হবে এখান থেকে মনে রাখা।
তুমি মনে রাখবা যে এখানের প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান আর দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান, প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান। প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান কে? রহিম। দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান কে? করিম। এই দুইটা, এই যে ওয়ান, এই দুইটা কি সমান হয়? এই দুইটা কি হয়? সমান হয়। তাহলে তুমি ভালো করে মাথায় রাখো, এই যে এখান থেকে এটা হলো শর্তটা মনে রাখবা যে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান এই দুইটা কি হবে? সমান হবে। আবার তাহলে বলো তো ফাহিম সমান সমান কি আসবে? ফাহিম সমান সমান কি আসবে বলো তো? ফাহিম সমান সমান কি আসবে? এটা মুছে দিলাম। ফাহিম সমান সমান কি আসবে? সবাই বলো, ফাহিম সমান সমান কি হবে? ফাহিম সমান সমান কি হবে বলো তো, সবাই বলো। ওকে, আচ্ছা সাইফ ফুহাদ, স্ক্রিনশট নেওয়ার টাইম দিব, ঠিক আছে? তোমাদের এটা সম্পূর্ণ স্লাইড হিসেবে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তারপরে যদি কারো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করতে হয় তাহলে অবশ্যই যখন ক্লাসটা কন্টিনিউ করব ঠিক তখনই তোমরা চেষ্টা করবে স্ক্রিনশটটা নিয়ে নিতে, শেষ করার সাথে সাথে চেষ্টা করবে স্ক্রিনশটটা নিয়ে নিতে। ওকে, আচ্ছা এই যে অনেকে উত্তর দিয়ে ফেলছো যে ফখরুল হাসান অ্যানসার দিছো যে 2, হ্যাঁ অবশ্যই 2। তো তুমি এখানে জাস্ট সহজে ভালো করে মনে রাখবা দুইটা ক্রোমোজোর থাকলে প্রথম ক্রোমোজোর যেটা, ওই প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান যেটা, এই যে প্রথম উপাদান, এটা সমান সমান হবে দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান। মানে দুইটার প্রথম উপাদানগুলো কি সমান হয়। ঠিক একইভাবে এটার দ্বিতীয় উপাদান কি সমান। সো এইখান থেকে তোমাকে যদি আমি একটা প্র্যাকটিস করাই যে পরীক্ষা আসবে কেমনে, পরীক্ষা আসতে পারে এইভাবে যে x + y, 3 সমান সমান এখানে দিলাম 5, এই যে y, এটা আমি দিলাম, জাস্ট দিলাম। তো তুমি তো মাথায় প্রথমেই ঢুকাবা যে এটার মধ্যে কি ক্রোমোজোর আছে? দুইটা ক্রোমোজোর আছে। আমি তোমাকে এখান থেকে কোশ্চেন করতে বলতে পারি যে x এর মান কত, আর y এর মান কত, x এর মান কত, y এর মান কত। তো 5 সেকেন্ড সময় দিলাম। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। বলো তো কোনটা কত মান হবে, বলো, দ্রুত বলো দেখি কারা কারা উত্তর দিতে পারো। দেখি দ্রুত উত্তর দাও, দ্রুত। ওকে, সো আমি একটু বলে রাখি এখানে প্রথম উপাদান কয়টা? প্রথম উপাদান কি আছে? x + y ইজ ইকুয়াল টু কত হবে? এখানে প্রথম উপাদান কত আছে? 5। ওকে, এটা একটা হলো। এখানে 3 এবং এখানে y, তাহলে y ইজ ইকুয়াল টু 3 বলতে পারি। এখানে 3, এখানে y, এই যে দুইটা বুঝতে পারছি সবাই, এই দুইটা বুঝতে পারছি। তাহলে দেখো y এর মান কিন্তু আমি অলরেডি বলতে পারলাম যে y এর মান কত? 3। আর তাহলে y এর মানটা এখানে বসাই দাও, y এর মানটা এখানে বসাও যে x + 3 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে এই যে +3 এটা পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? -3। তাহলে -3 করলে কত আসবে? 2। সো এই যে এখানে দেখো এই যে 2, এটাই কিন্তু আমাদের কি উত্তর, এই যে 2। তাহলে 2,3। বলো কারা কারা উত্তর দিতে পারছো? আচ্ছা, কারা কারা উত্তর দিছো দেখি। কারা কারা উত্তর দিছো? ওকে ওকে, এই যে গুড। সাইফ ওয়াদ উত্তর দিছে x + y = 5, y = 3। এই যে x = 5 এবং y = 3, ভুল হয়েছে কিন্তু। এই যে রবিউল ইসলাম, রবিউল উত্তরটা কিন্তু ভুল দিছো তুমি। x = কত হবে ভাইয়া? x = হবে 2। x = কত হবে? 2। y এর মান হবে 3, y এর মান হবে 3। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? ওকে ওকে, আচ্ছা এই যে ক্রোমোজোমের ব্যাপারটা ক্লিয়ার না সবার? আশা করি ক্লিয়ার। এবার আসো আমাদের নেক্সট টপিকস কি? কার্তেশীয় গুণজ। ভাই গুণজ মানেই তো গুণ, গুণ ছিল না? ওকে, গুণ। তাহলে তুমি চিন্তা করো দুইটা গুণ রাখি আমি দুইটা সেট নিয়ে আসি, যে এ একটা সেট, এই সেটটাকে আমি ধরলাম যে 3 এবং 6। বি আর একটা সেট, সেটাকে আমি ধরলাম 2 এবং 5। আমি যদি তোমাকে বলি যে এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করো, এই যে দুইটাকে গুণ। সো এই যে দুইটা সেটের গুণ আছে না, এই দুইটা সেটের গুণকেই বলা হয় কার্তেশীয় গুণজ। দুইটা সেটের গুণকে কি বলা হয়? কার্তেশীয় গুণজ। তো এখানে মজার জিনিস হলো যে তুমি নরমাল গুণের মতো করতে পারবা না। যে a * b না, a সেটটাকে লেখো যে a কত 3, এ কত 3,6,
3,6 গুণ বি কত 2,5। সো গুণ বলতে তো তুমি নরমালি আমরা কি জানি যে 3 এর সাথে একবার 2 গুণ হবে, 3 এর সাথে 5 গুণ হবে, 6 এর সাথে 2 গুণ হবে, 6 এর সাথে 5 গুণ হবে। হ্যাঁ, ওইটাই করবা, কিন্তু নিয়মটা খেয়াল করো। প্রথমে একটা ব্রেকেট দিবা, 3 আর 2 গুণ করলে যে 6 হয় সেটা লেখা যাবে না। তুমি লিখতে হবে কেমনে, যে 3,2, আবার লিখতে হবে 3,5, আবার লিখতে হবে যে 6,2, আবার লিখতে হবে 6,5। এই যেটা দেখো সবচেয়ে সহজ উপায়। সো এখানে আমরা দুইটা জিনিস ভুল করি, সেটা কি, যে 3 এর সাথে 2 গুণ হলে যে 6 হয় এটা তুমি লিখবা না, এটা তোমার মনে থাকবে যে ভাইয়া বলছিল যেটা লেখা যাবে না, তুমি লিখবা না। কিন্তু সমস্যাটা হইলো তুমি পরীক্ষা হলে যা দেখবা কি সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছো 3,2, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছো 3,5, তুমি লিখতেছো 6,2। কারণ কি, তুমি তো জানো ভাই সেট, সেট মানে কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, বাট এইখানে কি করা যাবে না, এই সেকেন্ড ব্র্যাকেট গুলা ইউজ করা যাবে না। তোমার কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করতে হবে, বাকি সবগুলা ক্রোমোজোর হিসেবে আবদ্ধ করে রাখতে হবে। সো বুঝতে পারছি সবাই যে এই যে এটা হলো আমাদের কি উত্তর। এই যে দুইটা সেটের ক্রোমোজোর বা কার্টেসীয় ক্রোমোজোর বললে আমরা কি করব, এই প্যাটার্নে সাজাবো, এই প্যাটার্নে সাজাবো। সবাই বুঝতে পারছো সবাই, বলো এই প্যাটার্নে সাজাবো সবাই, ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ টেকনিক বলি, এই যে প্র্যাকটিস বলছে না, এখানে আমরা একটা এমসিকিউ শর্টকাট শিখবো। এমসিকিউ শর্টকাট কিভাবে, যদি তোমাকে বলে যে এ একটা সেট আছে, এ বাদ দাও, এ অনেকক্ষণ ধরে লিখতেছে, এম একটা সেট আছে, সেটা হলো মনে করো এ কমা বি কমা সি। এন একটা সেট আছে, সেটা হলো ডি কমা ই কমা এফ। এই যে লিখলাম, আমি তোমাকে বললাম যে এন গুণ এই যে এম গুণ এন, এটার ওকে এম গুণ এন এর সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা বলতে কি উপাদান সংখ্যা কয়টা। যেমন আমি তোমাকে যদি একটু দেখাই যে এখানে দুইটা সেট ছিল এ আর বি, এর সদস্য সংখ্যা, এই দুইটার গুণফলের সদস্য সংখ্যা কয়টা হয়েছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে এইখানে আসো, এইখানে বলো যে এম আর এন কে যদি তুমি গুণ করো সেই ক্ষেত্রে তোমার কয়টা সদস্য সংখ্যা হবে। এখন তুমি যদি এমসিকিউতে আসে, কিসে আসবে এটা, এমসিকিউতে আসবে। এখন এমসিকিউতে আসলে তোমার পক্ষে কি সম্ভব যে এটা এ এর সাথে ডি গুণ করা, এর সাথে ই গুণ করা, এর সাথে এফ গুণ করে তারপর সংখ্যা গোনা, না সম্ভব না। তাহলে এখানে তুমি কি করবা, শর্টকাটটা ইউজ করবা, টেকনিকটা কি, দেখো টেকনিকটা কি মনে রাখবা, তুমি গণবা যে এম এর উপাদান আছে কয়টা, একটা দুইটা তিনটা না। আচ্ছা, এম এর উপাদান হলো তিনটা, কি করতে বলছে, গুণ করতে বলছে। এন এর উপাদান আছে কয়টা, একটা দুইটা তিনটা, ওকে তিনটা, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়, 9 না। এই যে এটা সদস্য সংখ্যা হবে 9টা, খুবই সহজ। ওকে, এবার আসো আমরা যদি একটু টেস্ট করি, এখানে দেখো তো এ এর উপাদান ছিল কয়টা, দুইটা, তাহলে দুইটা 2, এই যে এর উপাদান কয়টা, দুইটা। আমি যদি এখানে একটু দেখাই, এর উপাদান দুইটা গুণ বি এর উপাদান কয়টা, দুইটা, তাহলে কয়টা হয়ে গেল, চারটা। এই যে দেখো এখানে চারটা আছে। একটু দ্রুত জানাও যে তোমরা এই যে শর্টকাটটা আমি বললাম এটা কি তোমরা ক্লিয়ার হইছো না। কি করবা, জাস্ট যেই দুইটার গুণফলের সদস্য সংখ্যা বের করতে বলবে আমি কি করব, ওই দুইটার উপাদান সংখ্যা গুণ করে দিব। যেমন এখানে এম এর উপাদান আছে কয়টা, তিনটা, এই যে 3, এখানে এটার উপাদান আছে কয়টা, তিনটা, তাহলে এই তিনটা 3 3 দিয়ে কত, 9, তাহলে সদস্য সংখ্যা তিনটা 9টা হবে। সো এখানে মনে রাখবা এই সদস্য সংখ্যাকে অনেক ভাবে প্রকাশ করতে পারে, তোমাকে সরাসরি সদস্য সংখ্যা বলতে পারে, অথবা উপাদান সংখ্যা বলতে পারে। কি বলতে পারে, উপাদান সংখ্যা কয়টা, অথবা এটাও না বলে আরেকভাবে বলতে পারে, সেটা কি, যে n অফ m ইন্টু n। এখন এই n দ্বারা কি বোঝায়, n দ্বারাই মূলত বোঝায় কি, উপাদান সংখ্যা। বুঝতে পারছি। সো একই কোশ্চেন অনেক ভাবে করতে পারে, সো তোমরা চেষ্টা করো সব ধরনের টাইপ সম্পর্কে ধারণা রাখার। ওকে, সো এই হলো আমাদের কি কার্টেসীয় গুণজ, ক্রোমোজোর এবং ব্যঞ্চিত্র টপিকস গেল। এবার আসো আমাদের পরবর্তী ফাংশনের টপিকসটা। তোমরা জানো যে সেট এবং ফাংশন দুইটা অংশে বিভক্ত। সেট হলো 2.1 এর অংশ, যেটার মধ্যে কি কি আলোচনা করা হয়েছিল, ওই যে ইন্টারসেকশন, ইউনিয়ন, অন্তর সেট, সংযোগ সেট, সেট, নিঃশেষ সেট, ক্রোমোজোর, কার্টেসীয় গুণজ,
ভ্যান চিত্র, এগুলো হলো আমাদের কি প্রথম অংশ ছিল সেট, মানে 2.1 যেটা, আর 2.2 যেটা সেটা হলো আমাদের ফাংশন জাতীয় অংশ। সো আমরা যেহেতু প্রথমে কি করতেছি, বেসিকটা ক্লিয়ার করে ফেলতেছি, যেন আমরা অঙ্কগুলা করতে গেলে বা সৃজনশীল যখন প্র্যাকটিস করতে যাব তোমাদের যেন এগুলা কনফিউশন না হয় বা বুঝতে সমস্যা না হয়। সো আমরা একত্রেই এই সেট এবং ফাংশনের বেসিকটা ক্লিয়ার করে ফেলবো, যেন পরবর্তীতে আমরা খুব সহজেই অঙ্কগুলা করে ফেলতে পারি। ওকে, তাহলে এবার আসো আমরা ফাংশনের অংশে চলে যাই। আমাদের প্রথম টপিকস ফাংশনের, সেটা হলো রিলেশন বা অন্বয়। রিলেশন বা অন্বয়, বুঝতেই পারতেছো রিলেশন মানে কি, সম্পর্ক থাকবে, যে দুইটা সেট মধ্যে কি থাকবে, সম্পর্ক থাকবে। সো আমি তোমাদের সহজার্থে বোঝার সুবিধার্থে আমি যদি তোমাদের একটা চিত্র অঙ্কন করি, যে এই যে একটা চিত্র অঙ্কন করলাম, ঠিক একইভাবে আমি আরেকটা অঙ্কন করলাম। এখানে আমি কিছু উপাদান লিখি, যেমন 1 2 3, এখানে আমি লিখি এ বি সি। ওকে, এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, ওকে, এ সি, সি বি, বি এ। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এ এর সাথে সম্পর্ক কার, সি এর, আবার 2 এর সাথে সম্পর্ক কার, এ এর, 3 এর সাথে সম্পর্ক কার, বি এর। সো এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলবো কি, অন্বয়। সম্পর্কটাকে আমরা বলবো কি, অন্বয়, অন্বয়। সো এই অন্বয়কে আমরা আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, রিলেশন। রিলেশনকে কি দ্বারা প্রকাশ করি, আমরা আর দ্বারা প্রকাশ করি। লিখি কিভাবে, লিখি হলো এই যে এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম দেখো তো এই 1, প্রথমে লেখো এই যে এই 1, ভালো করে খেয়াল করো, একদম ভালো করে খেয়াল করো, এই যে 1 দেখতেছো, এই যে 1, 1 কার সাথে সম্পর্ক, এই যে সি এর সাথে সম্পর্ক। তাহলে তুমি এটা লিখবা কিভাবে, তুমি লিখবা হলো যে 1 কমা, তুমি লিখবা হলো যে 1 কমা কত, এই যে সি, এই যে 1 কমা সি। ঠিক আছে, কিভাবে 2 কার সাথে সম্পর্ক, 2 কমা এ। 3 কার সাথে সম্পর্ক, 3 কমা বি, এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই যে এটা হলো আমাদের কি, অন্বয়। সো রিলেশনটাকে কি বলা হয়, অন্বয় বলা হয়। রিলেশন বা সম্পর্কটাকে কি বলা হয়, অন্বয় বলা হয়। এই যে এটা হলো আমাদের অন্বয়। ওকে, আচ্ছা বুঝলাম ভাইয়া, তাদের মধ্যে সম্পর্ক আছে, তারা কি অন্বয় হয়ে গেছে। আচ্ছা এবার আসো, এবার আসো আমাদের আরেকটা টপিকস, সেটা হলো ফাংশন। এখন এই ফাংশন নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে, ভালো করে খেয়াল করো, ফাংশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা এই যে একটা হেডলাইন, খুব ভালোভাবে মনে রাখবা, যে একটা ইনপুটের জন্য, যে একটি ইনপুট, একটা ইনপুটের জন্য একটি ইনপুট একটি আউটপুট, একটি ইনপুট একটি আউটপুট। জাস্ট এই স্লোগানটা মনে রাখো, যে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। জাস্ট এই স্লোগানটা যদি তুমি মনে রাখো না, তুমি ফাংশন জীবনেও ভুলবা না। যদি শুধুমাত্র এই স্লোগানটা যদি মনে রাখো, যে একটা ইনপুট একটা আউটপুট, যদি এই স্লোগানটা মনে রাখো, ফাংশন তোমার কোনোদিন ভুল হবে না। তো এবার একটা ইনপুট একটা আউটপুট বলতে কি বোঝায়, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ওকে, এই জন্য বেসিকটা দেখাচ্ছি। ওকে, এবার আমি যদি লিখি এখানে যে 1 2 3 4 5 6 লিখলাম, বা এখানে আমি চাইলে অন্য কিছু লিখতে পারি, যে এ বি সি। ওকে, এবার আসো, এবার আসো, যে এ এর সাথে বি দিলাম, 3 এর সাথে এ দিলাম, 2 এর সাথে এই সি দিলাম। দেখো তো ইনপুট কোনগুলা, তুমি আর সহজ অর্থে বোঝার জন্য বলে রাখি, এই যে এই পাশে যেটা দেখবা না, এই পাশে, এই যে এই পাশের অংশটা, এই যে এটা, এটাকে বলবা ইনপুট। এটাকে তুমি মনে মনে ধরে নিবা যে এগুলা কি ইনপুট, এগুলা কি ইনপুট। একটা ইনপুটের জন্য একটা আউটপুট আছে কিনা। তো দেখো এই যে একটা ইনপুট 1, এই 1 এর জন্য এই যে একটা আউটপুট বি, হ্যাঁ একটা আছে। ঠিক আছে, কিভাবে, এই যে বি, দুইটা ইনপুট, 2 এর জন্য একটা ইনপুট আছে, আউটপুট আছে সি। ঠিক আছে, কিভাবে 3 এর জন্য কি আছে, একটা ইনপুট আছে না, আউটপুট কি একটা না, এ। তাহলে এটা কি আমাদের ফাংশন,
এটা কি আমাদের ফাংশন, যে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এই যে একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট। সো এটা কি আমাদের ফাংশন। সো এখানে একটা জিনিস মনে রাখবা, এটা কি ফাংশন, সাথে কি এবার এটা অন্বয়ও না? হ্যাঁ, এটা কিন্তু অন্বয়, ফাংশন এবং অন্বয় দুইটাই। কারণ কি অন্বয় কিভাবে বুঝলাম ভাইয়া? কারণ এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে এটাও কি অন্বয়, আবার এটা কি ফাংশনও হয়। সো এইখানে একটা স্লোগান মনে রাখবা, আরেকটা স্লোগান দেখি, আরেকটা স্লোগান বলি, এই যে খুব সহজ অর্থে মনে রাখবা, এই স্লোগানগুলো কিন্তু কাজে লাগবে তোমার, এই স্লোগানগুলো কিন্তু কাজে লাগবে। এখানে কি স্লোগান দিবা, যে সকল অন্বয়, সকল ফাংশন, সকল ফাংশন অন্বয়, কিন্তু 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 সকল অন্বয়, সকল সকল অন্বয় ফাংশন ফাংশন নয়। জাস্ট এই যে স্লোগানটা, এই যে এই স্লোগানটা, এই স্লোগানটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এটা তারা কি বোঝাচ্ছে, যে সকল ফাংশন অন্বয়, যেমন এটা একটা ফাংশন, সাথে এটা কি একটা অন্বয়, বাট কিছু কিছু অন্বয় আছে যেগুলো কি ফাংশন হবে না। তাহলে আমরা এটা নিয়ে আরো একটু আলোচনা করি, আরো একটু আলোচনা করি, এই যে আরেকটু আলোচনা করি, এই যে আমরা অনেকগুলো এক্সাম্পল সাজিয়ে রাখছি। সো এখানে কোনটা কোনটা ফাংশন, কোনটা কোনটা ফাংশন নয়, সেটা আমরা একটু ভালো করে বুঝবো। সো এখানে একটু বোঝার চেষ্টা করো আমাদের স্লোগানটা কি ছিল, আমাদের স্লোগানটা কি ছিল। আমি তোমাদের সুবিধার্থে আবার লিখে দিচ্ছি, যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট একটি আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। ওকে, এই হলো আমাদের স্লোগান। তো এই স্লোগানটা, এই স্লোগানটা তুমি বুঝেই অঙ্কগুলা করতে পারবা। সো তোমাকে মনে করো এরকম দিল, দিয়ে আমাকে এখান থেকে বলতে পারে যে এইটার মধ্যে এটা কি ফাংশন নাকি ফাংশন না, বা এটা কি ফাংশন নাকি ফাংশন না, এইটা ফাংশন নাকি ফাংশন না, বা এইটা জিজ্ঞাসা করলো এটা ফাংশন নাকি ফাংশন না। সো আমি অনেকভাবে সাজানোর চেষ্টা করছি। সো আমাদের কাজ কি জাস্ট মাথায় রাখা, যে একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি কিনা, একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি কিনা। যদি তোমার মাথায় মনে হয় যে না ভাই আমি ইনপুট আউটপুট আমি বুঝি না, আমি ইনপুট আউটপুট বুঝি না, তাহলে তুমি খুব সহজে মনে রাখার জন্য আমার এই টেকনিকটা ইউজ করতে পারো। মেয়ে এবং মা, মেয়ে এবং মায়ের একটা সম্পর্ক তৈরি করো। তুমি এই প্রথমটাকে মেয়ে চিন্তা করো, কি চিন্তা করবা, মেয়ে, এটাকে চিন্তা করো মা, তুমি চিন্তা করো। আচ্ছা, এবারে আমি তোমাকে একটা সহজ কথা বলি, বলো তো একটা মেয়ের দুইটা মা থাকতে পারে, তিনটা মা থাকতে পারে, একটা মেয়ের কি হবে, একটাই মা থাকবে না? ওকে, আবার এটা চিন্তা করো তো, যে একটা মায়ের একটা মেয়ে থাকতে পারে, দুইটা মেয়েও থাকতে পারে, তিনটাও তো থাকতে পারে, তাতে কোনো সমস্যা আছে না? আবার এটা বলো তো, যে একটা মেয়ের দুইটা মা, তিনটা মা, চারটা মা কিন্তু সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে সেটা ফাংশন না, আর যদি সম্ভব হয় তাহলে সেটা ফাংশন। ওকে, এবার আসো এই যুক্তিটা তুমি মিলাও, এগুলা কি মেয়ে সংখ্যা না? আচ্ছা মেয়ে, এই যে একটার জন্য এই যে একটা মা আছে, ওকে, দুই একটার জন্য এই যে একটা মা আছে, হ্যাঁ ওকে, একটার জন্য এই একটা মা আছে, একটার জন্য একটা মা আছে, তাহলে কি একটা মেয়ের জন্য একটা মা থাকতেই পারে, তাহলে এটা কি আমাদের মিলছে, তাহলে এটা আমাদের কি ফাংশন, এটা কি ফাংশনের শর্ত মেনটেন করছে। ওকে, বুঝলাম। দ্বিতীয় চিত্রে আসি, আবার সেম চিন্তা করো, প্রথমটা মেয়ে, প্রথমটাকে মেয়ে ধরো, পরটাকে মা ধরো। এবার আসো, এই যে একটা মেয়ে, একটা মেয়ের একটা মা, হ্যাঁ থাকে, একটা মেয়ের একটা মা থাকে। এবার তুমি সহজে চিন্তা করো তো, এই যে 3 নাম্বার যে মেয়েটা আছে, 3 নাম্বার যে মেয়েটা আছে, এই যে 3 নাম্বার যে মেয়েটা আছে, এই 3 নাম্বার মেয়ের একাধিক মা, এটা সম্ভব? একটা মেয়ের দুইজন মা, এটা সম্ভব? সম্ভব না। তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারলা, যেহেতু এটা সম্ভব না, তাহলে এটাও কি ফাংশন, ফাংশন নয়। বুঝতে পারছি সবাই? বলো তো, দ্রুত বলো, এটা বুঝতে পারছো কিনা, দ্রুত বলো, যে এই দুইটা দিয়ে যে আমি যতটুকু বুঝালাম এটা তুমি ক্লিয়ার হইছো, যে একটা মেয়ের দুইটা মা তো সম্ভব না, তাহলে একটা মেয়ের যেহেতু দুইটা মা, তাহলে এটা ফাংশনও না। খেয়াল কর ভালো করে বুঝো কিনা, এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু দ্রুত কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়তেছি, দ্রুত কমেন্ট করো।
সম্পর্কটা তোমার পরীক্ষা হলে দেওয়া থাকবে, সম্পর্কটা তোমার পরীক্ষা হলে দেওয়া থাকবে। ওকে, এই যে এরকম সম্পর্ক দিয়ে দিবে, তারপর তোমাকে জিজ্ঞাসা করবে যে ফাংশন নাকি ফাংশন না। ওকে, আচ্ছা, একের সাথে এ যাবে, এটা তোমাকে, তুমি তো নির্ধারণ করবা না, এটা তোমাকে পরীক্ষা হলে এরকম একটা চিত্র দেওয়া থাকবে। সো এই চিত্র থেকে তোমাকে কোশ্চেন করতে পারে যে এটা ফাংশন নাকি ফাংশন না। কার সাথে কে যাবে এটা তোকে তুমি নির্ধারণ করবা না, এটা স্যাররা নির্ধারণ করে দিবে বা কোশ্চেনে নির্ধারণ করা থাকবে। বুঝতে পারছি সবাই? ওকে, এই যে মালিক, তুমি কি বুঝতে পারছো? ওকে, আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হবে। যারা বলছো না মোটামুটি ক্লিয়ার, দেখো মোটা আর মোটি থাকা যাবে না, সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে। কিভাবে? পরেরটা দেখি, আরো কতগুলো এক্সাম্পল আছে। দেখো এটা মেয়ে, তুমি তোমার টপিক চিন্তা করো, এটা মেয়ে আর এটা কি মা। তো তুমি মিলাও তো, যে এটা মেয়ে এটা মা। যে একটা মেয়ে আছে, এই যে তার একটা মা আছে, হ্যাঁ কমন, ঠিক আছে। একটা মেয়ে আছে, তার এই যে একটা মা আছে, হ্যাঁ হইতে পারে। এই যে একটা মেয়ে, তার একটা মা আছে, হ্যাঁ হইতে পারে। এই যে একটা মেয়ে, তার একটা মা আছে, হ্যাঁ হইতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সি এর সাথে তো দুইটার সাথে সম্পর্ক, হ্যাঁ একটা মেয়ে একটা মায়ের কি দুইটা মেয়ে থাকতে পারে না? থাকতে পারে। তাহলে এটাও কি ফাংশনের শর্ত মেনটেন করলো না? হ্যাঁ এটাও কিন্তু ফাংশন, এটাও কিন্তু ফাংশন। বুঝতে পারছি সবাই? ওকে, এবার আসো, এবার আসো এটা, এটা তোমরা বলো তো, এই 4 নাম্বার কোশ্চেনটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা তোমরা বলো, তোমরাই বলো এটা কি ফাংশন নাকি ফাংশন না। ভালো করে বলো, এটা ফাংশন নাকি ফাংশন না। দ্রুত বলো, এটা ফাংশন নাকি ফাংশন না। দ্রুত, 1 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, দ্রুত জানাও যে এটা ফাংশন নাকি ফাংশন না। দ্রুত জানাও এটা ফাংশন নাকি ফাংশন না। আমরা 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ড সময়। বলো এই 4 নাম্বারটা ফাংশন নাকি ফাংশন নয়। সময় 30 সেকেন্ড সময়। হ্যাঁ মেয়ে হলো প্রথমটা, মেয়ে হলো প্রথম। 30 সেকেন্ডের মধ্যে এই সবগুলো বলে দাও, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। লিখবা 4 ফাংশন ফাংশন নয়, 5 ফাংশন ফাংশন নয়, 6 ফাংশন ফাংশন নয়। এই তিনটা কোশ্চেনের উত্তর 30 সেকেন্ড সময়। ও 30 সেকেন্ড পার হয়ে গেছে, 1 মিনিট সময়, 1 মিনিট সময়। আর মাত্র 32 সেকেন্ড আছে, 22 সেকেন্ড আছে, 22 সেকেন্ড। দ্রুত, দ্রুত উত্তর দাও। ওকে, যারা যারা ফাংশন ফাংশন বলতেছে একটু বলে দাও যে কত নাম্বারটা ফাংশন, কত নাম্বার ফাংশন নয়। ওকে, ওকে, এই যে স্টপ। আচ্ছা, এবার এটা আমি কেটে দিই। এবার আমার সাথে তোমরা মিলায় নাও, আমার সাথে তোমরা মিলায় নাও, সবগুলো না হবে। এই যে জুবায়ের, সাবধান, দেখেন দেখেন, এইটা কে বলছে ফাংশন বা ফাংশন নয়, মিলায় দেখো আমার সাথে। তুমি আমার যুক্তি মনে রাখো যে প্রথমটা কি মেয়ে, পরেরটা কি মা। তুমি খেয়াল করো তো, একটা মেয়ের একটা মা আছে, হ্যাঁ হইতে পারে। একটা মেয়ের এই যে একটা মা আছে, হইতে পারে। একটা মেয়ের একটা মা আছে, এই যে একটা মেয়ে পড়ে আছে, মেয়ে আছে মা নাই, মা ছাড়া কি মেয়ে হবে? সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি, এটা কি ফাংশন, ফাংশন নয়। বুঝতে পারছি সবাই? এটা কিন্তু ফাংশন না। তুমি কিন্তু অনেকেই বলছো যে এটা ফাংশন। কারা কারা বলছো এটা ফাংশন? কারা কারা বলছো এটা ফাংশন? যারা যারা বলছো এটা ফাংশন, তাদেরটা কিন্তু হলো না। ওকে, যারা যারা বলছো এটা ফাংশন, তাদেরটা কিন্তু হলো না। তোমাদের দেখা যাচ্ছে তো সব ক্লিয়ার না? ওকে, আবার কি সমস্যা হলো? ওকে, 4 নাম্বার কিন্তু ফাংশন নয়। এই যে হামিম আহমেদ তো দিছো যে ফাংশন নস, কি ভাই কমেন্টটা ভালো করে করো, ফাংশন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবার আসো, এটা ফাংশন না, এটা ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, এবার আসো এটা, এটার মধ্যে খেয়াল করো তো, এটা দেখি কারা কারা বলছো 5 নাম্বারটা ফাংশন নাকি ফাংশন না। 5 নাম্বার ফাংশন নাকি ফাংশন না, ফাংশন নাকি ফাংশন না। আচ্ছা, অনেকে বলছো 2 নাম্বারটা ফাংশন, 2 নাম্বারটা ফাংশন। আচ্ছা চেক করি, এই যে একটা মেয়ে, একটা মেয়ের একটা মা, হ্যাঁ হইতে পারে। এই যে আরেকটা মেয়ে, এই যে একটা মা, হইতে পারে। এই একটা মেয়ে, এই যে তার আরেকটা মা, হইতে পারে। একটা মা আছে, মা কি মেয়ে ছাড়া থাকতে পারে না?
থাকতেই পারে যে মা এখনো মেয়ে হয় নাই বা মেয়ে নাই, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ফাংশন, এটা কিন্তু ফাংশন, এটা ফাংশন। ওকে, খুবই ভালো কথা। এবার আসো পরেরটা, এটা কি ফাংশন নাকি ফাংশন না বলো তো? এটা ফাংশন নাকি ফাংশন না? এটা ফাংশন নাকি ফাংশন না? এটা অনেকেই ধরে ফেলছো, এটা অনেকেই ধরে ফেলছো যে এটা ফাংশন নাকি ফাংশন না। আমি যদি এখানে 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 একটা সম্পর্ক দিয়ে দিই, যে একটা সম্পর্ক দিয়ে দিই যে এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে, তাহলে এই ক্ষেত্রে বলো তো এটা ফাংশন নাকি ফাংশন না? এই ক্ষেত্রে বলো। 6 নাম্বার, অনেকে বলছে যে ফাংশন না। এই যে কে বলছে এটা? সাদিয়া দিদার দীপ্তি 5 না। না মানে কি ফাংশন না? এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু ফাংশন। কেন ফাংশন হইছে? যে আমার বাকি আছে কে, দেখো এই যে মা, মা ফাঁকা আছে, হ্যাঁ মা থাকতেই পারে মেয়ে ছাড়া, কিন্তু মেয়ে কিন্তু মা ছাড়া পসিবল না। যে একটা মেয়ে মা ছাড়া কিভাবে হবে, পসিবল না, কিন্তু মা কিন্তু মেয়ে ছাড়া থাকতে পারবে, স্বাভাবিক। ওকে, আচ্ছা আচ্ছা, 6 নাম্বার বলছে ফাংশন নয়, দেখি ফাংশন নয় কেন। হ্যাঁ দেখতেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাইতেছে, দেখেই কি বোঝা যাইতেছে দেখো তো, যে একটা মেয়ের একটা মা, এই যে একটা মেয়ে দুইটা মা হয়ে গেছে, একটা মেয়ের তো দুইটা মা পসিবল না, তাহলে এটা কি ফাংশন নয়, এটা ফাংশন না। সো আমরা কিন্তু দেখো এখানে যা আছে সবাই কি অন্যয় না? সবাই তো সম্পর্কে তৈরি করছে, তাহলে এইখানে কিন্তু সবাই ফাংশন না, সবাই কিন্তু অন্যয়, বাট সবাই কিন্তু ফাংশন না। আবার সকল ফাংশন কিন্তু আবার অন্যয় বলা হয়। সো এই যে একটু আগে যে আমরা বললাম, একটু আগে যে আমরা বললাম যে সকল ফাংশন অন্যয় নয়, অন্যয় নয় বলছিলাম না, সকল ফাংশন হলো অন্যয়, কিন্তু সকল অন্যয় কি ফাংশন নয়। সো এটা আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে গেছো না তোমরা? ওকে, আশা করি ক্লিয়ার। আর কোনো প্র্যাকটিস করাইতে হবে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা বাড়ির কাজের সাথে জমা দিয়ে দিবা, জমা দিয়ে দিবা, দ্রুত একটা স্ক্রিনশট নাও। ওকে, এবার আসো আমরা পরেরটাতে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এমসিকিউর জন্য, ডোমেন, কোডোমেন, রেঞ্জ। আমাদের ক নাম্বারের কোশ্চেন গুলাতে অথবা তোমাদের শর্ট কোশ্চেন আছে না, এখানে আসার চান্স সবচেয়ে বেশি। দেখো ভালো করে খেয়াল করো, বেসিকের জন্য ডোমেন, কোডোমেন, রোমেন্স, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, খুব ভালোভাবে মনোযোগ দিবা, এই একটা দিয়ে তোমার এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা জাস্ট যে এই যে ইনপুটে যারা আছে না, ইনপুটে, ইনপুটে যারা ব্যবহৃত হইতেছে, ইনপুটে যারা ব্যবহৃত হইতেছে, দেখো ইনপুট কিন্তু এখানে অনেকগুলা, যে 1 2 3 4, 1 2 3 4, বাট ইউজ হইতেছে কারা কারা? ইউজ হইতেছে কিন্তু এই যে 1 2 3, এই যে তিনটা যে ইউজ হইতেছে না, যারা ব্যবহার হইতেছে তারা হলো ডোমেন, যারা ব্যবহার হইতেছে তারা হলো ডোমেন। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমার বোঝার সুবিধার্থে এই যে এখানে একটু দাগ দিয়ে দিলাম, এই যে এটা, এটা কি তাহলে ডোমেন। ইনপুটে যারা ব্যবহৃত হইতেছে তারা কি ডোমেন। এবার আসো, এবার আসো, যারা এই যে রেঞ্জ, এই যে 2 নাম্বার উপাদান যারা আছে সবাই কি রেঞ্জ, 2 নাম্বার উপাদানে যারা আছে সবাই হলো রেঞ্জ, 2 নাম্বার উপাদানে যারা আছে সবাই কি রেঞ্জ, রেঞ্জ 2 নাম্বার উপাদানে থাকা মানেই হলো রেঞ্জ। এবার আসো, এই রেঞ্জের মধ্যে 2 নাম্বার উপাদানের মধ্যে কারা কারা ব্যবহার হইতেছে, কারা কারা ব্যবহৃত হইতেছে, কারা কারা ব্যবহৃত হইতেছে, যে 1 এ বি ডি, এই এ বি ডি এগুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় কোডোমেন, এগুলাকে বলা হয় কোডোমেন। বুঝতে পারছি সবাই? ভালো করে খেয়াল করো, আবার বলি, ইনপুটের মধ্যে যারা ব্যবহার হইতেছে তারা হলো ডোমেন। দ্বিতীয় যে উপাদানগুলো আছে, দ্বিতীয় উপাদানকে কে রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলো হলো এ বি সি ডি, সবাই কি রেঞ্জ। ডোমেন কে কে, ডোমেন হলো যে 1 2 3, এটা হলো কি ডোমেন। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, 1 2 3, আবার এটা তোমরা ভুল করে ফেলবা, পর্দা মনে করবা যে রোমান রেঞ্জ লেখে মনে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো এ বি সি ডি সবাই কি রেঞ্জ, আর ডোমেন কে কে 1 2 3 হলো ডোমেন। কেন? কারণ এগুলা ব্যবহার হইতেছে, এই 4 কিন্তু ব্যবহার করা হচ্ছে না। ওকে, কোডোমেন কারা তাহলে? এ বি সি, এ বি ডি যাদের সাথে সম্পর্ক তৈরি করছে তারা হলো কোডোমেন। তাহলে কে কে? এ বি ডি হলো কোডোমেন। ওকে, ওকে বলো সবাই ক্লিয়ার কিনা এটা?
ডোমেন, কোডোমেন, রেঞ্জ, সবাই ক্লিয়ার? বলো, সবাই বলো দ্রুত। ডোমেন, কোডোমেন, রেঞ্জ, সবাই বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারো, আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, লাস্ট ম্যাথ, যে ম্যাথটা তোমরা এতক্ষণ যেই ক্লাসগুলা করলা সবগুলার অ্যানালাইসিসে তৈরি হবে। ঠিক আছে, দেখি এই কোশ্চেনটা কারা কারা সলভ করতে পারি। ওকে, ওকে, ভালো করে খেয়াল করি, দেখি কারা কারা উত্তর দিতে হবে। সবার উত্তর দিতে পারতে হবে, সবার পারতে হবে। সবাই দেখি তো কারা কারা উত্তর দিতে পারো, বলো। এই যে 5টা কোশ্চেন সিরিয়াল ধরে ধরে, যে 1 2 3 4 5, সবাই একটা কমেন্টে বা আলাদা আলাদা কমেন্ট করে ফেলতে পারো। 1 নম্বরের উত্তর দাও, সবাই 1 নম্বরেরটা উত্তর দাও, যে এটা কি অন্ময়, এই যে এটা কি অন্ময়। ভালো করে খেয়াল করো তো সবাই, দ্রুত দ্রুত, যত দ্রুত করা যায়। আমরা এটা প্র্যাকটিস হলেই আজকের ক্লাসটা এখানে স্টপ করে দিব। দ্রুত বলো যে এটা কি অন্ময় নাকি অন্ময় না। দেখি আমি দ্রুত কমেন্ট পড়বো সবার। দ্রুত জানাও। এক নাম্বার কোশ্চেন, অন্ময় নাকি অন্ময় না? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? আচ্ছা, আচ্ছা, তাকওয়া সর্বোত্তম বলছো যে জি, মালেক বলছো এটা অন্ময়, তোফায়েল আহমেদ বলছো এটা অন্ময়, কিন্তু বানানটা ভুল করছো। ঠিক আছে, বানানটা ঠিক করে ফেলবা। আচ্ছা, বাকিরা উত্তর দাও, বাকিরা দ্রুত। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা বলো তো, যে এটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা কি ফাংশন নাকি ফাংশন না? 2 লিখে তারপর উত্তর লেখো, 2 লিখে তারপর উত্তর লেখো। সাদিয়া দিদার দীপ্তি উত্তর দিছো হ্যাঁ, 1 নাম্বার উত্তর দিছো হ্যাঁ। ওকে, আচ্ছা, এম এ রহিম চৌধুরী উত্তর দিছো জি। আচ্ছা, 2 নাম্বারটা বলছো কি? আচ্ছা, এই যে হামিম আহমেদ, হামিম আহমেদ ভালো করে মাথায় রাখবেন, আপনি উত্তর দিচ্ছেন কি এটা ফাংশন। হামিম আহমেদ উত্তর দিচ্ছেন এটা ফাংশন। আচ্ছা, রবিউল ইসলাম রবিউল উত্তর দিছো কি এটা অন্যয় না। এখানে কি ভাই সম্পর্ক তৈরি করে নাই? সম্পর্ক তৈরি করে নাই? হ্যাঁ, সম্পর্ক তৈরি কিন্তু করছে সবাই, সম্পর্ক তৈরি সবাই করছে। তাহলে এখানে কিন্তু এটা অন্যয় হবে। তুমি এখন বলতে পারো যে ভাই কিউ তো অন্যয় তৈরি করে নাই, ফাংশন তৈরি করে নাই, এখানে সম্পর্ক তৈরি করা হয়েছে কিনা। সবাই সবার সাথে করুক না করুক, কিন্তু সবাই তো কিছু না কিছু সম্পর্ক তো আছে এখানে, তাহলে এটা কি অন্যয়। আর 2 নাম্বার কারা কারা বলছো ফাংশন? 2 নাম্বার বলছো ফাংশন কারা কারা? আচ্ছা, এবি মালিক বলছো যে ফাংশন না। রবিউল ইসলাম রবিউল বলছো ফাংশন না। রাকিব বলছো ফাংশন না। নাবিল মাহাদি বলছো ফাংশন না। শুধুমাত্র একমাত্র ব্যক্তি যে ফাংশন বলছে হামিম আহমেদ এবং সাদিয়া দিদার দীপ্তি, এই 2জন ব্যক্তি বলছে কি এটা ফাংশন। আচ্ছা, এম এ রহিম চৌধুরী বলছে ফাংশন। আচ্ছা, এই যে ফাংশনের ফাংশনে যুক্তি বাড়তেছে।
ফাংশনে যুক্তি বাড়তেছে। তোফায়েল আহমেদ বলছে ফাংশন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এই যে যারা যারা বলছো না যে ফাংশন, এবার আসো আমাদের যুক্তিটা মিলে কিনা দেখি তো। আমরা কিভাবে শিখছিলাম মনে আছে? আমরা কিভাবে শিখছিলাম যে প্রথমটাকে কি ধরবো? মেয়ে ধরবো। প্রথমটাকে মেয়ে, পরেরটাকে মা। আচ্ছা, এবার তোমরাই বলবা দেখবা মিলে কিনা। এই যে একজন মেয়ে, তার একটা মা আছে, সম্ভব একটা মেয়ের একটা মা থাকতে পারে। এই যে একটা মেয়ে, তার একটা মা আছে, হ্যাঁ সম্ভব। একটা মেয়ে, তার একটা মা আছে, হ্যাঁ সম্ভব। এই যে একটা মেয়ে আছে কিন্তু মা নাই, আয় হায়, মেয়ে আছে কিন্তু মা নাই, এটা কি সম্ভব? সম্ভব না তো। তাহলে তাহলে এটা কিভাবে ফাংশন হয়? এটা ফাংশন ফাংশন নয়। যেই ভদ্রলোকেরা আপনারা বলছেন এটা ফাংশন, তারা বুঝতে পারছেন তো এটা ফাংশন না। কেন ফাংশন না? কারণ মেয়ে আছে বাট মা নাই। সম্ভব? মা ছাড়া কি মেয়ে সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি ফাংশন নয়। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার এবার অনেকে উত্তর দিয়েছে যে এটা ফাংশন না, ফাংশন না। আচ্ছা ঠিক আছে, ডোমেন। ডোমেনটা বলো, ডোমেন কারা কারা হবে? ডোমেন কারা কারা হবে? ডোমেন কারা কারা হবে বলো। ডোমেন কারা কারা হবে? জাস্ট ওয়ার্ডগুলো লিখে লিখে বলো, যেহেতু এবিসি গুলা এগুলো তো টাইপ করা যায়। ওয়ার্ডগুলা লিখে লিখে বলো যে ডোমেন কারা কারা। ডোমেন কারা কারা? আচ্ছা, সাদিয়া দীপ্তি বলছো জি। আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছো হয়তো বা। ওকে, এবার বলো ডোমেন কারা কারা। এইখানে ডোমেন কারা কারা, ডোমেন কারা কারা, রেঞ্জ কারা কারা, কোডোমেন কারা কারা, দ্রুত কমেন্ট করে জানো, দ্রুত। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতেছো কিনা। এটা মূলত আমাদের কি টেস্ট এক্সাম ছিল, টেস্ট টেস্ট কোশ্চেন ছিল, টেস্ট কোশ্চেন ছিল। বলো। ডোমেন বলছো যে এমএনপিআর, ডোমেন বলছো এমএনপিআর, এমএনপিআর, এমএনপিআর। আচ্ছা, ডোমেন এমএনপিআর চেক করি। ডোমেন বলতে কি ছিল? ডোমেন বলতে ছিল যে প্রথমটা, কিন্তু যারা যারা কি অংশগ্রহণ করবে তারা হলো ডোমেন। কারা কারা অংশগ্রহণ করছে? এই যে এম অংশগ্রহণ করছে, এন অংশগ্রহণ করছে, পি অংশগ্রহণ করছে, আর অংশগ্রহণ করছে। তাহলে এম এন পি আর, এটা হলো ডোমেন। আচ্ছা, রেঞ্জ কারা কারা? রেঞ্জ, রেঞ্জ কারা কারা? রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জ। আচ্ছা স্যার, এটা আমি তখন বুঝি নাই, এখন ক্লিয়ার হইছো কিনা বলো। এখন ক্লিয়ার হয়েছে কিনা? একই জিনিস আমি বারবার রিপিট করি, কারণ হলো যদি তুমি কোনো কারণে যদি প্রথমবার মিস করেও যাও, যেন শেষে হলেও ক্লাস শেষ হওয়ার পূর্বেই যেন তোমার ওইটা ক্লিয়ার হয়ে যায়। সেই জন্যই আমরা কি করি, বারবার একটা জিনিস বারবার রিভিশন করতে থাকি। যারা প্রথমে প্রথমে বুঝো নাই, তারাও কিন্তু এখন অ্যাটলিস্ট এইটার মাধ্যমে হইলেও বুঝে ফেলতেছো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এ বি সি ডি ই হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এ বি সি ডি ই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি ছিল? রেঞ্জ মানে ছিল দ্বিতীয় উপাদানে যা থাকবে সবগুলোই কি রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদান কি কি আছে? এ বি সি ডি ই, সবাই রেঞ্জ হয়ে যাবে। কোডোমেন কারা কারা? কোডোমেন বলো, কোডোমেন কারা কারা? কোডোমেন বলো, কোডোমেন কারা কারা? সবার কমেন্ট গুলা দেখি। কোডোমেন কারা কারা? ওকে, কোডোমেন কারা কারা দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? কোডোমেন। আচ্ছা, কোডোমেন বলছো যে এই যে এবি মালিক বলছো যে এসিডিই, নাবিল মাহাদি বলছো এসিডিই। আচ্ছা দেখি, কোডোমেন মানে কি ছিল ভাইয়া? কোডোমেন মানে ছিল যে দ্বিতীয় উপাদানগুলো বা দ্বিতীয় ক্রোমোজোম বা দ্বিতীয় যেটা থাকবে সেটার মধ্যে যেগুলো অংশগ্রহণ করবে সেগুলো হলো কোডোমেন। এ সি ডি ই, তাহলে এটা কি কোডোমেন, এ সি ডি ই। দেখো সবার হইছে? এনাফ, এনাফ না সবার? দেখো কারো বুঝতে পারো নাই, আজকের ক্লাস করছো কিন্তু বুঝো নাই, এমন কি আসো কেউ? বলো, এমন কি আসো? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। দা ইন্ট, দা ইন্ট, ক্লিয়ার? দা ইন্ট। আচ্ছা, আজকের ক্লাসের পরে সবাই কি করবা? হোমওয়ার্ক জমা দিবা। হোমওয়ার্ক, হোমওয়ার্ক জমা দিবা। হোমওয়ার্ক অবশ্যই কি করবা? জমা দিবা। ঠিক আছে, হোমওয়ার্ক অবশ্যই তোমরা জমা দিবা। এরপরে আসো, যদি কারো
হোমওয়ার্ক জমা দিবা। ওকে, SW থাকবে হলো, SW কি থাকবে? SW হলো যা যা করানো হয়েছে তা নোট। নোট আকারে যা করানো হয়েছে সব নোট আকারে জমা দিয়ে দিবা। ঠিক আছে, যা করানো হয়েছে সব কি করবা? নোট আকারে জমা দিয়ে দিবা। বুঝতে পারছো সবাই? ওকে, সাদিয়া দিদার দীপ্তি, SW কি জিজ্ঞাসা করছো? SW বুঝতে পারছো কি? SW হলো যা করানো হয়েছে সব কি করবা? নোট আকারে জমা দিয়ে দিবা। আর যারা যারা হোমওয়ার্ক যারা যারা হোমওয়ার্ক জমা দিবা যারা যারা হোমওয়ার্ক জমা দিবা তারা চেষ্টা করবা আমাকে মেনশন করে তারপরে হোমওয়ার্কগুলো জমা দিতে। তাহলে কি করতে পারবো? আমি তোমার নোটিফিকেশনটা পাইলে আমি খুব সহজে তোমার বাড়ির কাজটা দেখে নিতে পারবো। ঠিক আছে, সো একটা ফিডব্যাক চাই, একটা ফিডব্যাক চাই যে ক্লাস ক্লাস সবাই বুঝতে পারছো তো? সবাই বুঝতে পারছো কি না? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই নেক্সট ক্লাসের পূর্বে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। যারা প্রথম ক্লাসটা করো নাই তারা অবশ্যই কিন্তু প্রথম ক্লাসটা করে ফেলবা, ওইটারও বাড়ির কাজ জমা দিয়ে দিবা। দ্বিতীয় ক্লাসটাও করে নিবা, দ্বিতীয় ক্লাসের বাড়ির কাজটাও জমা দিয়ে দিবা। আমার সাথে সাথে চেষ্টা করবা কন্টিনিউ করে ফেলতে। তাহলে কি হবে? তাহলে আমাদের একসাথে বইটা শেষ হয়ে যাবে। তাহলে আর তোমরা পিছিয়ে থাকবা না। সো চেষ্টা করবা টাইমলি ক্লাসে জয়েন হয়ে যেতে, সবসময় আমার সাথে রেগুলার ক্লাস করতে। আশা করি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব তোমাদের একটা ভালো ফিডব্যাক দেওয়ার। ঠিক আছে, সো আশা করি যে তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে, তোমাদের প্রস্তুতি আমার দ্বারা খুবই ভালো হবে, আমাদের জার্নিটা আরো ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে থাকার চেষ্টা করবা। আশা করি প্রথম প্রথম কয়েকটা ক্লাস হয়তো বা আমার সাথে প্রথম প্রথম ক্লাস করতেছো, তোমাদের একটু সমস্যা হতেই পারে, কিন্তু আশা করি আমার ক্লাস তোমাদের সবচেয়ে বেশি প্রিয় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাদের কাছে পরামর্শ একটাই থাকবে যে তোমরা রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করবা, একসাথে ক্লাসগুলো করার চেষ্টা করবা। কেউ এভাবে মনে রাখবা না যে আমার ক্লাসটা তো রেকর্ড করা থাকবেই, আমি পরবর্তীতে দেখে নিব, এই হেলামিটা কেউ করবা না। সবাই চেষ্টা করবা টাইমলি প্রতিদিনের ক্লাস প্রতিদিনটা শেষ করে ফেলতে। কিছু কিছু দিন ইমার্জেন্সি থাকতেই পারে, সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু সবার টার্গেট থাকবে যে একসাথেই ক্লাসটা কন্টিনিউ করে শেষ করার। তাহলে আর প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিনই জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। যে মাঝখানে তো 2 দিন গ্যাপ আছে, আমি একটু হেলামি করি, এই কাজটা করবা না। প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিন জমা দিয়ে দিবা, কোনো ধরনের হেলামি করবা না। তাহলে আশা করি একটা ভালো জার্নি হবে এবং তোমাদের প্রিপারেশন হবে 100-100। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।